Hey guys, good morning. Welcome back to my channel. তো আজকে আমি এসেছি কার কাছে? ঋতুপর্ণাদির কাছে। ঋতুপর্ণাদির কাছে আমার এটা ফার্স্ট শ্যুট হবে। এর আগে আমি কখনো শ্যুট করিনি। তো আমাদের এই জাস্ট মেকআপ স্টার্ট হলো, আমরা মেকআপে বসেছি। আমাদের সবে হচ্ছে প্রিপারেশন চলছে স্কিনের। তো আজকে একটা লেহেঙ্গা লুক হবে। লেহেঙ্গাটা ওই সে পেছনে রাখা আছে, একটা পিচ পিচ কালার টাইপের লেহেঙ্গা আমি পরবো। ওখানে দুটো লেহেঙ্গা আছে, আমাদের একটা আমি পরবো আজকে। তো কালারটা আমার তো ভালো লেগেছে, আমাকে পরলে কেমন লাগবে সেটা তো দেখতে হবে তোমাদের। তো চলো এখন আমরা মেকআপটা করি। আবার একটু পরে যখন আমার বেস হয়ে যাবে তখন আমি আবার আসি। ওকে, আমার বেস হয়ে আইব্রোটা হয়ে গেছে। আমি শুধু বলেছিলাম আমাদের বেস হওয়ার পরে আসবো, কিন্তু বেসে কি তবে আইব্রোটা হয়ে গেছে। আমাদের কথা বলতে বলতে হয়ে গেছে, আমি ভুলে গেছি ভিডিওর কথা। একবার তোমাদের আমি মিররে দেখাই। এইখানে আমি বসেছি, এইটা হচ্ছে আমাদের মেকআপ টেবিল, আর এই যে সব মেকআপ দেখতে পাচ্ছি এখানে। আর এই যে দিদি এখানে একটু কিছু করছে, কিছু একটা করছে। ওকে, আমার বেস হয়ে গেছে। এবার চলো আমি মেকআপ করি, তারপর আসছি আবার। ওকে, এখন বাজে একটা, আর আমি খাচ্ছি স্যান্ডউইচ দিয়ে। দিস ইজ মাই লাইফ গাইস। ওকে, আমি আর একটা জিনিস আজ তোমাদের দেখাবো বলে ভিডিওটা অন করলাম। ওকে, তো দিন আমি অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করছি, আর আজকে আমি সেটারই একটা তোমাদের দেখাচ্ছি কি যে ডিওরের ফাউন্ডেশন আজ আমি ইউজ করেছি। ইউজ করা হয়ে গেছে অলরেডি, এটা আমার বেস। ব্যাপারটা হচ্ছে যে ডিওরের ফাউন্ডেশন আমি কখনো ইউজ করিনি, আজকেই করলাম। তো বেসটা এরকম হয়েছে। তোমরা ক্যামেরাতে কত দেখতে পাচ্ছ আমি জানি না। আর এছাড়া আমার অনেক অদ্ভুত লাগছে, কারণ আমি আইব্রোটা করেছি না, মানে বেসের সাথে আইব্রোটা হয়ে গেছে বলে এটা অদ্ভুত লাগছে। তো আমি করি, এটা আমার রেগুলার ইউজের প্রোডাক্ট আমার শাড়ি ডেলিভারি। বাট আমি আজ অনেক হ্যাপি হয়েছি ডিওরটা ইউজ করে। এটা হচ্ছে ইউজ করাটা বাকি ছিল আমার, এখনো আরেকটা ইউজ করা বাকি আছে আমার, যেটা আমার ইচ্ছে কি যে ইউজ হবে আমার ফেসের উপরে। আমি তো করতে পারবো না গাইজ, কোনো মেকআপ আর্টিস্ট আমার উপরে ইউজ করবে, সেটা হচ্ছে স্যান্ডেলের। আর ডিওরটা বাকি ছিল, হয়ে গেছে আজকে। আর এটা আমার ডেইলি ইউজের প্রোডাক্ট, আমি কিন্তু কিনে ইউজ করি না গাইস। ওকে, তো চলো এই দুটো দিয়ে একটা বেস হয়েছে। আমার বেসটা কেমন হয়েছে তোমরা জানিও, কারণ ফুল মেকআপ ফুল লুক হলে তো তোমরা দেখতে পাবে তখন। অ্যাকচুয়ালি আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি, তো তোমরা জানি না কথা বুঝতে পারছো, আমি ক্যামেরাতে কথা বলছি তোমাদের সাথে। ওকে, তো আজকে চলো পুরো লুকটা কেমন হয় কি হয় সেটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। ওকে, আমাদের বেস মেকআপ আই মেকআপও অলমোস্ট হয়ে গেছে। আমরা হেয়ার স্টাইলের দিকে চলে গেছি, অনেক তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি। আমি তোমাদের একটু আগেই জাস্ট দেখালাম কি যে আমার স্কিন প্রিপারেশন হচ্ছে, আর অনেক তাড়াতাড়ি আমরা রেডিও হয়ে গেছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। যেহেতু আজকে লেহেঙ্গা পরবো, তো মানে অনেক মানে ব্রাইডাল যেহেতু নয়, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলবো দিদি, আজ আমরা কি খাবো? প্রসাদ খাবো না? হ্যাঁ, আমি কোথায় এসেছি বলো তো? আমি আজকে তমলুক সাইডে এসেছি। তো তমলুকে তোমরা সবাই জানো ফেমাস বর্গভীমা মন্দির আছে মায়ের। মা আমি এসেছিলাম অনেকদিন আগে এসেছিলাম। যাক, আজকে সেই দিনে এসে আমি প্রসাদ খেয়েছিলাম দুপুরবেলায়, আজকেও খাবো, কারণ এই যে ঋতুপর্ণাদিরা পুজো দিচ্ছে আজকে ওখানে। তো প্রসাদটা ওখানে ওই ঋতুপর্ণাদির হাজব্যান্ড ওরা ওখানে খেয়ে নেবে, কিন্তু আমাদের জন্য নিয়ে আসা হবে। তো যখন আমি খাবো তোমাদের দেখাবো। আজকে সত্যি ভালো দিনটা, আমি এলাম, প্রসাদও খেয়ে যাবো। ওকে, আমি পুরো রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। আর কিচ্ছু নেই, জাস্ট জুয়েলারির এই ইয়াররিংসগুলো, এগুলো একটু বাকি আছে, যেগুলো একটু পরে পরবো। তো ওকে, ডান হয়ে গেছে। আর এবার হচ্ছে আমরা লাঞ্চ করবো একটু পরে। তোমাদের বলছিলাম আমরা প্রসাদ খাবো, তোমাদের দেখাবো আজকে আমাদের লাঞ্চে কী আছে। এখন ফাইনাল যে টাচ আপগুলো সেগুলো করে নিই। সাজিয়ে দিয়েছে, এবার চলে যাও। সাজিয়ে দিয়েছে, এবার আমার চলে যেতে বলছে। সামনে কিন্তু মন্দিরও আছে। বিয়ে করে নিতে বলছে, চলে যাও। আর বর্গভীমা মন্দির কিসের জন্য ফেমাস সেটাও তোমরা জানো, কারণ এখানে অনেক বিয়ে হয় এই মন্দিরে।
পিঠের মধ্যে একটা, সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে তোমার বিয়ে হয়, মানে মানে কেউ বিয়ে মন্দিরে করতে চাইলেই সে ভাবে কি যে বর্গভীমা মন্দিরে আসবে। ওকে, কিন্তু কি বলতো আমি গিয়ে কি করবো? আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তো বিয়ে করে নিয়েছো, তাহলে আমি মন্দিরে গিয়ে আমি কি করবো? এই দেখো আমার বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছি আমি। ওকে, একটু পরে আবার আমি আসছি, ঠিক আছে? এখন পাই তুমি আর একটা মাল নিয়ে নাও। না আমি বুঝেছি। ওকে, হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এই লেহেঙ্গাটা আজকে করেছি। লেহেঙ্গাটা পিকচারে তোমাদের মানে ভিডিওতে কেমন লাগছে জানি না, সামনে থেকে ভীষণ গর্জিয়াস, ভীষণ। আর এখানে আমাদের সেট আপ রেডি হচ্ছে। দিদিও এখন একটু রেডি হবে, কারণ আমরা একটু রিল বানাবো। আর যেখানে সেট আপটা রেডি হচ্ছে আমাদের, আর আমিও রেডি হয়ে গেছি। ওকে, চলো তোমাদের পুজো দেখাই। আমি প্রতিদিন দেখি তৈরি হওয়া দেখা। আমার ওখানে না দুর্গাপুজোতে এরকম ভিড় হয়, এখানে কালী পুজোতে যে ভিড় হয়েছে আমি ব্লগে বলছি। আমাদের এই 5 মিনিটের রাস্তা অলরেডি 10 থেকে 15 মিনিট হয়ে গেল, আমরা পৌঁছতেই পারছি না আমাদের জায়গায় আর কি, বাস ধরার জায়গায়।